সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা, একদল লোক, একদল মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দলের লোকেরা আপনাকে রক্তস্রাব সম্পর্কে জানতে চেয়েছেন, জিজ্ঞাসা করেছেন। আপনি সেটা বলেছেন সেটা নাপাক, সেটা অশুচি। আপনি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকেন তাহলে বলবেন এই বস্তুটা কোথায় থেকে শুরু হলো। আপনি যদি সত্যিকারের রাসূল হন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মহিলারা বসো বসো, অবশ্যই আমি তোমাদেরকে এর উত্তর দিয়ে দেব। এবার মহিলারা বসে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিচ্ছেন, শোনো, সকল আদম সন্তান যারা মহিলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুস্থতা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এবার মহিলারা প্রশ্ন করলেন, সকল আদম সন্তান, সকল মহিলাদের যদি এই অসুখ হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই কোন আমলে কোন মহিলাদের থেকে এই অসুখটা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি খ্রিস্টান মহিলাদেরকে উত্তর দিচ্ছেন, শোনো, সর্বপ্রথম বনি ইসরাইলি মহিলাদের থেকে এই অসুস্থতা শুরু হয়েছে। ওই ইহুদি খ্রিস্টান মহিলাগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, বনি ইসরাইল থেকে যে এই অসুস্থতা শুরু হয়েছে এটা রাসূল কেমনে জানলো? সঙ্গে সঙ্গে ওই মহিলাগুলো নবীর প্রতি ঈমান আনলো, নবীর প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কারণ ইনি মিথ্যা নবী নয়, ইনি হলো সত্য নবী, যার কাছে তাওরাত, জাবুর, ইনজিলের সকল খবর তার কাছে আছে। ইনি মিথ্যা নবী নয়, ইনি হলো সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমরা যে কয়জন মহিলা আপনার সামনে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অবশ্যই অবশ্যই কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। সবাই আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম সর্বপ্রথম এই ঋতুস্রাব শুরু হয়েছে বনি ইসরাইলি মহিলাদের থেকে।